এ জামান যুবকেরা, আল্লাহর ওলি হযরত হাবিব বিন মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে পড়লেন। তানার কলিজার টুকরা সন্তান মেয়েটা যখন বিদায় নিলেন, ছোট্ট বাচ্চা 6 থেকে 7 বছর বয়স হযরত হাবিব বিন মালিকের ওই মেয়ে যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিলেন, পিতা মেয়ের শোকে আর সহ্য করতে পারলেন না। কাঁদতে কাঁদতে সময়টা অতিবাহিত করলেন। না আল্লাহর নামাজে গেলেন না, আল্লাহর জিকিরে বসলেন না, আল্লাহর কোরআনের যে বসলেন না, নামাজের মুসাল্লায় বসলেন না। তিনি কাঁদতে কাঁদতে সময়টা পার করে দিলেন। হঠাৎ করে তানার তন্দ্রা ভাব আসলো, তিনি ঘুমিয়ে পড়লেন। হযরত হাবিব বিন মালিক ঘুমের ঘরে তিনি দেখতে পেলেন একটা বিষধর সাপ, বিরাট বড় একটা সাপ তানার পিছু পড়ে গেছেন। তানাকে ধাওয়া করলেন, তাড়া করলেন। আল্লাহর ওলি হযরত হাবিব বিন মালিক তখন কিন্তু আল্লাহওয়ালা হয়নি, তখন কিন্তু ঈমান আনতে পারেনি, তখন কিন্তু আল্লাহর প্রেমে আসক্ত তিনি ছিলেন না। সেই সময়ের একটা ইতিহাস তিনি বর্ণনা করলেন। হযরত হাবিব বিন মালিক রাতের বেলা স্বপ্ন দেখেন, তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন বিরাট বড় একটা বিষধর সাপ তানার পিছু পড়ে গেছেন, তানাকে তাড়া করে নিয়ে চলে যাচ্ছেন। ধরতে পারলে তানাকে ধ্বংস করবেন। আল্লাহর ওলি হযরত হাবিব বিন মালিক আর দেরি না করে ওই সাপের ভয়ে সাপ দংশন করবেন এই না মনে করে তিনি সামনের দিকে অগ্রসর হলেন। দৌড়ে পালাতে আরম্ভ করলেন। দৌড়ে 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 প্রতিমধ্যে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হলো, একজন বুড়ো মানুষের সঙ্গে দেখা হলো। হযরত হাবিব বিন মালিক ওই বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেছিলেন, ওই বৃদ্ধ মানুষকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি বড় বিপদে পড়ে গেছি, আমি বড় মুসিবতে পড়ে গেছি। আপনার ওই লাঠি যে আপনার হাতে আছে, ওই লাঠি দিয়ে আপনি আমার বিপদ থেকে বাঁচান। কারণ আমি আমার পিছনে একটা সাপ পড়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন সাপ আমাকে তাড়া করেছে। ও সাপ যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে দংশন করে মেরে দেবে। ওই বৃদ্ধ মানুষটা বলেছিল, আল্লাহর বান্দা শুনে রেখে দাও, আমি তো নিজেই বুড়ো হয়ে গেছি, আমি নিজেই জয়ীফ হয়ে গেছি। না না, আমি তোমাকে ওই সাপের হাত থেকে বাঁচাতে পারবো না। যাও তুমি এই দিকে চলে যাও, ওই পাহাড়ের দিকে চলে যাও, যদি তোমাকে কেউ বাঁচাতে পারে কিনা দেখো। আমি নিজেই তো বুড়ো, নিজেই তো বৃদ্ধ, না না না, আমি তোমাকে বাঁচাতে পারবো না। যাও তুমি পাহাড়ের দিকে চলে যাও, যদি কিনা তোমাকে কেউ বাঁচাতে পারে সেটা ওখানে গিয়ে দেখো। হাবিব বিন মালিক সাপের ভয়ে বৃদ্ধর আশ্রয় নিয়েছিল। বৃদ্ধ বললেন, আমি তো নিজেই বুড়ো, আমি নিজেই চলতে পারি না, নিজেই অক্ষম, সুতরাং আমি তোমাকে বাঁচাতে পারবো না। যাও ওই যে পাহাড়ের চূড়া দেখা যায়, ওখানে গিয়ে যদি তোমাকে বাঁচাতে পারে চলে যাও। আল্লাহর ওলি আর দেরি করলেন না। হযরত হাবিব বিন মালিক ওখান থেকে দৌড়ে 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 পাহাড়ের চূড়ার উপরে উঠে গেলেন। সাপ পিছনে দৌড়ে দৌড়ে আসতেছেন তাকে দংশন করার জন্য। আল্লাহর ওলি হযরত হাবিব বিন মালিক তিনি যখন পাহাড়ের উপরে উঠে গেলেন, পাহাড়ের উপরে উঠে সুন্দর সামনের দিকে তাকিয়ে দেখলেন। সামনের দিকে তাকিয়ে দেখেন সুন্দর একটা ফুলের বাগান দেখা যায়। সেই বাগানে সুন্দর সুন্দর অট্টালিকা আছে, সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে। আল্লাহর ওলি হযরত হাবিব বিন মালিক তিনি সুন্দর করে লক্ষ্য করে দেখলেন, সুন্দর করে ফলো করে দেখলেন ওই সুন্দর সুন্দর ফুল বাগিচার ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করে। ছোট ছোট ফুটফুটে সোনার মানিকেরা তারা এই বাগানের ভিতরে দৌড়াদৌড়ি খেলাধুলা করে। আল্লাহর ওলি হযরত হাবিব বিন মালিক তিনি লক্ষ্য করে দেখেন তার যে কলিজার টুকরা সন্তানটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছিলেন, দুনিয়ার জমিন ছেড়ে মারা গিয়েছেন। উনি ভালো করে পরোক্ষভাবে লক্ষ্য করে দেখেন তার ওই কলিজার টুকরা সন্তান ওই ফুলের বাগানে খেলা করছে অন্য অন্য বাচ্চাদের সঙ্গে। হযরত হাবিব বিন মালিক সেদিকে তাকিয়ে রইলেন। ওই বাচ্চাগুলোর ভিতরে
বাচ্চাগুলো যখন এদিকে তাকালেন, হযরত হাবিব বিন মালিক পাহাড়ের উপরে ছোটাছুটি করে, পাহাড়ের উপরে দৌড়াদৌড়ি করে, সাপের ভয়ে বাঁচার জন্য তিনি পাহাড়ের উপরে দৌড়াদৌড়ি করে। আল্লাহর ওলি হাবিব বিন মালিকের ওই মেয়েটা দেখতে পেলেন, এ তো আমার আব্বা, কেমন করে পাহাড়ের উপরে আসলো? হযরত হাবিব বিন মালিকের ছোট্ট সোনার মানিক যে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছিলেন, যে মারা গিয়েছিলেন, যার শোকে, যার কাঁদনে, যার শোকে কাঁদতে কাঁদতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, আর সেই ঘুমের ভিতরে সাপ টানার পিছু পড়ে গিয়েছে। আল্লাহর ওলি হযরত হাবিব বিন মালিকের মেয়ে দৌড়ে 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 পাহাড়ের উপরে আসলেন। আব্বা জান, আপনি এখানে কেমন করে আসলেন? কেনই বা এখানে আসলেন? ওই সময় হযরত হাবিব বিন মালিক বলেছিলেন, ও আমার কলিজার টুকরি, ও আমার কলিজার টুকরি, শুনে রেখে দাও, তুমি তো আমার ছেড়ে বিদায় নিয়েছো, আমি তোমার আব্বা জান, তোমার হারা বেদনা, তোমাকে হারিয়ে আমি বড় কষ্টের ভিতরে ছিলাম, আমি দিনরাত কাটতাম, দিনরাত কেঁদে 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 আমার জীবনটা শেষাগত হয়ে যাওয়ার মতো। আমি রাতের বেলা ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে দেখলাম কে যেন আমাকে একটা সাপ আমার পিছু নিয়েছে। আমি ওই সাপটার কাছ থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে চলে আসলাম। প্রতিমধ্যে একজন বৃদ্ধর সাথে দেখা হয়েছিল, আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম, দাদু জান, ওই সাপ আসতেছে, আপনার লাঠিটা নিয়ে সাপকে আপনি মেরে দেন, তাহলে কিন্তু আমি সাপের হাত থেকে বেঁচে যেতে পারি। আমাকে বৃদ্ধ আমাকে বাঁচাতে পারলেন না, আমাকে পাহাড়ের ঠিকানা দিলেন। আমি পাহাড়ের উপরে চলে আসলাম, এসে যে তোমার সঙ্গে দেখা হবে এটা আমি কোনোদিন ভাবিনি। ছোট্ট মেয়েটা বলেছিলেন, আব্বা, আজকে রে তোমার সঙ্গে যে ঘটনা ঘটেছে একমাত্র তোমার কর্মের ফল। তুমি, আমি যে দুনিয়ার জমিন ছেড়ে চলে এসেছি এর জন্য তুমি অতিরিক্ত কেঁদেছো, কিন্তু সেই কান্নাটা তুমি যদি নামাজের পাটিতে বসে কাঁদতে, আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদতে, আল্লাহর নামাজটা পড়ে কাঁদতে, আল্লাহর কোরআনটা পড়ে কাঁদতে, তাহলে কিন্তু আজ তোমার এই বিপদের সম্মুখীন হতে হতো না। ওগো আমার আব্বা জান, শুনে রেখে দেন, আপনার পিছনে যে সাপটা পড়ে গেছে ওই সাপটা অন্য কোনো সাপ নয়, ওই সাপটা দুনিয়ার কোনো বিষধর সাপ নয়, ওই সাপটা দুনিয়ার কোনো সাপ নয়, ওই সাপটাই হলো আপনার বদ আমল। আপনার বদ আমল আপনার সবলাতে আসতেছে, আপনি বদ আমল এত বেশি করেছেন, আপনি বদ আমল এত বেশি করেছেন, সেই জন্য বদ আমল ভয়ঙ্কর রূপ নিয়ে সাপ হয়ে আপনার পিছে পড়েছে। আপনি যে বৃদ্ধর কাছে আশ্রয় নিয়েছিলেন, ও আমার জননী আব্বা জান, ও আমার জনমদাতা পিতা, শুনে রেখে দেন, আপনি যে বৃদ্ধর কাছে আশ্রয় নিয়েছিলেন ওই বৃদ্ধটা হলো আপনার সদামল। আপনার সদামল কমজোরি হওয়ার কারণে, আপনার সদামল কমে যাওয়ার কারণে আপনার সদামল বুড়া হয়ে গেছে, যার কারণে আপনার সদামল আপনার বদামলের কাছে হার মেনে গেছে। ওই সময় হযরত হাবিব বিন মালিক বলেছিলেন, ও আমার মেয়ে, বলো তাহলে আমি কি করলে আমার সদামল চাঙ্গা হয়ে যাবে, আমার সদামল সবল হয়ে যাবে, আমার দুর্বল আমলটা সতেজ হয়ে যাবে। আল্লাহর ওলির মেয়ে বলেছিলেন, ওগো আমার আব্বা জান, আপনি দুনিয়ার জমিনে আমার জন্য যদি আপনি কাঁদেন, আমার জন্য যদি একান্ত আপনার কান্নার প্রয়োজন হয়, তাহলে আল্লাহর নামাজের পাটিতে বসে যান, আল্লাহর তাসবিহ নিয়ে বসে যান, আল্লাহর কোরআন নিয়ে বসে যান। আপনি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, আল্লাহর নামাজটা আদায় করে আপনি আমার জন্য আল্লাহর দরবারে দুটো হাত তুলে চোখের পানি ফেলবেন। এই পানি ফেলাটা আল্লাহ কবুল করে নেবেন। এই পানি ফেলাটার কারণে আপনি যদি কোরআন তেলাওয়াত করে, আপনি যদি এমনি এমনি না কেঁদে কোরআন তেলাওয়াত করে কাঁদতে পারেন, নামাজের পাটিতে বসে কাঁদতে পারেন, নিঃসন্দেহে আমার আল্লাহ আপনার এই কান্নাটা কবুল করে নিয়ে আপনার সৎ আমলকে শক্তিশালী বানিয়ে দেবে। আর ওই সৎ আমল যখন শক্তিশালী হয়ে যাবে, ওই সৎ আমল বুড়োটা যখন শক্তিশালী হয়ে যাবে, নিঃসন্দেহে আপনার শক্তিশালী আমল আপনার বদ আমল সাপকে মেরে দেবে। আল্লাহর ওলি মেয়ে যখন আমলের কথা বললেন, তানার ঘুমটা ভেঙে গেল। তিনি আর দেরি করলেন না, তাড়াতাড়ি গোসল করে নিলেন, ওযু করে নিলেন, নামাজের পাটিটা যায় নামাজটা বিছানেন, আল্লাহর নামাজের পাটিতে বসে আল্লাহ
আল্লাহর নামাজে ইবাদতে মগ্ন হয়ে গেলেন, তওবা করে নিলেন, আল্লাহর নামাজ পড়া আরম্ভ করে দিলেন, আল্লাহওয়ালা হতে আরম্ভ করে দিলেন। যখনই আল্লাহর নামাজে মগ্ন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন নিজের গুনার জন্য, জীবনের অপরাধের জন্য। মহান রবের কাছে যখনই ক্ষমা চেয়ে নিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ হযরত হাবিব বিন মালিককে ক্ষমা করে দিলেন। হাবিব বিন মালিককে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দিয়ে আল্লাহর ওলির খাতায় তার নামটা লিখে নিলেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দা যতই অন্যায় করুক না কেন, বান্দা যদি একবার মন থেকে, বান্দা যদি একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে বলতে পারে, আমার আল্লাহকে ডাকতে পারে, ডাকার মতো যদি বান্দা ডাকতে পারে, নিঃসন্দেহে আমার আল্লাহ বান্দার কথাটা শুনে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, ওই বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহর কাছে যখন হাজির হয়ে যাবে, আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করলেন, এ বান্দা বলো বলো, তুমি তোমার আমলের কারণে না আমি আল্লাহর দয়ায় তুমি জান্নাতে যেতে চাও? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি তোমার আমলের কারণে না আমি আল্লাহ আমার দয়ার কারণে তুমি জান্নাতে যেতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওই বান্দাটা সেই সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি 500 বছর ইবাদত করলাম, আমি 500 বছর আপনার তাসবিহতে ব্যস্ত ছিলাম, 500 বছর আল্লাহ আপনার ইবাদত করেছি। না না না, আমি আজকের আপনার দয়ায় নয়, আমি আমার ইবাদত আমলের কারণে আমি আপনার জান্নাতে যেতে চাই। যখনই বান্দা বললেন, আল্লাহ আমি আপনার এই দয়ার জন্য নয়, আমি আপনার দয়ায় জান্নাতে যেতে চাই না, আমি আপনার দয়ায় যেতে চাই না, আমি আমার আমলের কারণে যেতে চাই। তখনই আমার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলকে তোমরা একত্রিত করো। আমি আল্লাহ বান্দার অনেক নিয়ামত দিয়েছি, তার ভিতরে অন্যতম নিয়ামত হলো এই বান্দার দুটো চোখ। একটা অন্ধ মানুষ বোঝে চোখ না থাকার কতটা ভয়ঙ্কর অবস্থা, একটা অন্ধ মানুষ জানে চোখ না থাকলে কতটা খারাপ, একটা খোড়া মানুষ জানে একটা ঠ্যাং না থাকলে কতটা কষ্ট, একটা পঙ্গু মানুষ জানে সে চলাফেরা না করতে পারলে কতটা কষ্ট, একজন বোবা জানে কথা না বলতে পারলে তার কতটা কষ্ট, একজন কালা জানে কথা না শুনতে পারলে কতটা কষ্ট। আমার আল্লাহ বললেন, বান্দারে, আমার আল্লাহ বললেন, বান্দারে, তুমি যেহেতু তোমার আমলের কারণে জান্নাতে যেতে চাও, যাও যাও আমার ফেরেশতার কাছে তোমার আমলের হিসাবটা দাও। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলে দিলেন, আমার ফেরেশতা, আমার বান্দার অনেক নিয়ামত দিয়েছি, সুন্দর হাত দিয়েছি, পা দিয়েছি, সুন্দর বডি গঠন দিয়েছি, চেহারা দিয়েছি, কেবলমাত্র আমার বান্দার দুটো চোখ দিয়েছি, একটা চোখকে আমি ছেড়ে দিলাম। আমার বান্দার একটা চোখের কতটা আমি যে তাকে চোখ দিয়েছিলাম, সে দুনিয়াটা দেখেছে, দুনিয়ার নিয়ামত উপভোগ করেছে, এই চোখ দিয়ে দেখেছে, অন্তর দিয়ে অনুভব করেছে। আমার বান্দা সেই চোখের কতটা শুকরিয়া করেছে, এই শুকরিয়াটা এক পাল্লায় রাখো আর বান্দার আমলটা এক পাল্লায় রাখো, তাহলে বোঝা হয়ে যাবে বান্দার আমলের পাল্লা ভারী আছে কিনা আমি আল্লাহর শুকরিয়া করতে পেরেছে তার পাল্লা ভারী আছে। এ জওয়ান যুবকেরা, আল্লাহর মালাইকা ফেরেশতা আমার আল্লাহর হুকুম মোতাবেক, আমার আল্লাহর হুকুম পাওয়ার পরে আল্লাহর বান্দা যে 500 বছর ইবাদত করেছেন, কারণ আল্লাহ যখন বলেছিলেন, আল্লাহ যখন জিজ্ঞাসা করেছিলেন, ও আমার বান্দা শুনে রেখে দাও, তুমি তোমার আমলের কারণে নাকি আমি আল্লাহর দয়ার কারণে তুমি আমার দয়ার জান্নাতে যেতে চাও? ওই বান্দা বলেছিল, আল্লাহ না না, আমি আমার আমলের কারণে যেতে চাই, আমি আপনার দয়ায় যেতে চাই না। সেই জন্য আমার আল্লাহ ফেরেশতাকে বলে দিলেন, ও আমার মালাইকা, আমার ওই বান্দাকে গিয়ে বলো, আমার ওই বান্দাকে গিয়ে বলো তার 500 বছরের আমলটা এক পাল্লায় রাখো আর আমার বান্দার একটা চোখের নিয়ামতটা এক পাল্লায় রাখো। যদি আমার বান্দার নিয়ামতের পাল্লা ভারী হয়ে যায় তো আমার বান্দাকে তুমি জান্নাতে দেবে, আর যদি নিয়ামতের পাল্লা হালকা হয়ে যায়, বান্দার আমলের পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে আমার বান্দাকে জাহান্নামে দেবে।
আল্লাহর একটা চোখের নিয়ামতের শুকরিয়া করে আমরা জীবনে শেষ করতে পারবো? কেউ করতে পারবো? আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেছেন, যেই 500 বছরের ইবাদত এক পাল্লায় রেখেছেন, অপর পাল্লায় বান্দা আল্লাহর দেওয়া চোখের কতটা শুকরিয়া আদায় করেছেন সেটা এক পাল্লায় রেখে দেখা গেল আল্লাহর বান্দার আমলের পাল্লা হালকা হয়ে গিয়ে আমলের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, বান্দার আমলের পাল্লার কাজ হলো না, বান্দা আমলের পাল্লা হালকা হয়ে গিয়েছে, বান্দা আল্লাহর শুকরিয়া করতে পারিনি। বান্দা আল্লাহর শুকরিয়া না করার কারণে আল্লাহ বান্দার আমলের পাল্লা যখন হালকা করে দিয়েছেন, ওই 500 বছর যে ইবাদত করেছেন, আল্লাহ যে নিয়ামত চোখ দিয়েছিল, এই চোখের নিয়ামতের সঙ্গে 500 বছরের হিসাব মেলাতে গিয়ে ও বান্দার 500 বছরের আমল সব শেষ হয়ে গেছে, তারপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া এখনো শেষ করতে পারিনি। আমার আল্লাহ বললেন, যাও আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ যখন হুকুম দিলেন, ও আমার ফেরেশতা যাও 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 আমার বান্দাকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাও, আমার বান্দাকে নিয়ে আযাবে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বান্দা যখন জাহান্নামের ঘোষণা হয়ে গেল, আল্লাহর ওই বান্দার দেরি করলেন না, আল্লাহর মালায়েকা ফেরেশতারা নিয়ে আল্লাহর ফেরেশতারা নিয়ে জাহান্নামের ফেরেশতারা নিয়ে আল্লাহর ওই বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর বান্দা এক পা জাহান্নামের দিকে যায় তো পিছিয়ে পিছিয়ে আল্লাহর দিকে তাকায়, জাহান্নামের দিকে যদি এক পা বাড়ায় তো দু পা পিছনে এসে আল্লাহর দিকে তাকায়। আমার আল্লাহ তখন ফেরেশতাদের বললেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দাকে আমার কাছে ধরে আনো, আমার বান্দাকে আমার কাছে আনো। আমি তাকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিলাম, জাহান্নামে যাওয়ার নির্দেশ দিলাম, কিন্তু বান্দা জাহান্নামের দিকে যদি এক কদম বাড়ায়, পিছনে দু কদম ফিরে আমি আল্লাহর দিকে কেন তাকাই, এটা আমি তাকে জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ বললেন, বান্দা তুমি আমার দিকে এসো। ফেরেশতারা আল্লাহর বান্দাকে আল্লাহর সম্মুখে হাজির করলেন। আল্লাহ বান্দার প্রশ্ন করলেন, বান্দা তোমাকে তো আমি জান্নাতের জাহান্নামের অর্ডার দিলাম, তুমি তো জাহান্নামের দিকে যাবে, তোমাকে তো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরেও তুমি কেন বারে বারে আমি আল্লাহর দিকে তাকাও? এ জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা জবাব দেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি তো কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা বান্দিরা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে জাহান্নামের অর্ডার দিয়েছেন, আপনি আমাকে জাহান্নামের কথা বলেছেন, নিঃসন্দেহে আমি জাহান্নামে যাব, কিন্তু জাহান্নামের দিকে যখন আগিয়ে যাচ্ছিলাম, আমার বারে বারে আপনার কোরআনের আয়াতের কথা আমার মনে পড়ছিল। আপনি যে বলেছিলেন, বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, এ বান্দা তুমি আমার রহমত থেকে দূরে সরে যেও না। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে জাহান্নামী ঘোষণা করার পরেও আমি জাহান্নামে যাচ্ছিলাম, আপনার ওই কোরআনের আয়াতের কথা আমার মনে পড়ে গেল, সেই না মনে করে আমি জাহান্নামী হওয়ার পরেও আমি আপনার রহমতের আশা ছাড়তে পারিনি। যেহেতু আপনি বললেন, বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমরা দূরে যেও না। রব্বুল আলামিন আল্লাহ ওই জন্য আমি আপনার রহমতের আশায় এক পা যদি জাহান্নামের দিকে বাড়াই তো দু পা আপনার রহমতের আশায় আপনার দিকে তাকাই। আমার আল্লাহ বললেন, বান্দা এইবারে বলো, দুনিয়ার জমিনে তুমি যে 500 বছর ইবাদত করেছিলে, এই ইবাদতের শক্তি তোমাকে কে দিয়েছিল? আল্লাহর বান্দা বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে আমি 500 বছর ইবাদত করেছিলাম, এই ইবাদতের শক্তি তো আপনি দিয়েছিলেন। আল্লাহ আবারও জিজ্ঞাসা করলেন, ও বান্দা বলো, তোমাকে যে 500 বছর হায়াত কে দিয়েছিল? আল্লাহর বান্দা বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে 500 বছর
হায়াত দিয়েছিলেন। আল্লাহ আবারও জিজ্ঞাসা করলেন, বান্দা আমি যদি 500 বছর আগে তোমার হায়াতটা ফুরিয়ে দিতাম, আমি 500 বছর আগে তোমার মৃত্যু বরণ করতাম, তাহলে বান্দা বলো তুমি কি 500 বছর আমার ইবাদত করতে পারতে? ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ আপনি আমাকে হায়াত দিলেন বলে, আপনি আমাকে হায়াত দিয়েছিলেন বলে আমি 500 বছর ইবাদত করতে পেরেছি, 500 বছর আপনার গুণগান করতে পেরেছি। আমার আল্লাহ আবারও জিজ্ঞাসা করলেন, ও বান্দা বলো তুমি আমার রহমতের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, বলো বান্দা এবারে একবার বলো তুমি আমি আল্লাহর দয়ায় জান্নাতে যেতে চাও নাকি তুমি তোমার আমলের কারণে জান্নাতে যেতে চাও? ওই সময় আল্লাহ বললেন, রব্বুল আলামিন আল্লাহ আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন। আল্লাহ আপনি তো বান্দার ক্ষমা করতে ভালোবাসেন, আপনি তো বান্দাকে মাফ করতে ভালোবাসেন। আল্লাহ আমি আপনার বান্দা, আমি আপনার বান্দা অন্যায় করেছি, অপরাধ করেছি রব্বুল আলামিন আল্লাহ আমি আর এখন আমার আমলের কারণে নয়, আমি আপনার দয়ায়, আপনার দয়ায়, আপনার দয়ায় আমি আপনার জান্নাতে যেতে চাই। যখনই বান্দা বললেন আল্লাহ আমি আমার আমলের কারণে নয়, আমি আপনার দয়ায় আপনার জান্নাতে যেতে চাই, তখনই আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দা এতক্ষণ নিজের আমলের গরম দেখাচ্ছিল কিন্তু সে তার ভুলটা স্বীকার করে নিয়েছে। জান্নাতি ফেরেশতাদেরকে বলে দিলেন, যাও 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 আমার এই বান্দাকে নিয়ে আমার দয়ার জান্নাতে নিক্ষেপ করে দাও। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। তাহলে আমল যদি করি আর মনে মনে যদি এটাই ভাবি আমলের কারণে জান্নাতে যাব না, এটার ভিতরে কিন্তু অহংকার এসে যাবে। আমলের ওসিলায় যা আমলের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আল্লাহর যদি দয়া না হয়, আল্লাহর যদি মায়া না হয়, আপনি সারা জীবন আমল করবেন জান্নাত পাবেন না। ওই জন্য প্রত্যেকটি আমলের ক্ষেত্রে, প্রত্যেকটি ভালো কাজের ক্ষেত্রে আমার আপনার মনে নিয়ত থাকবে, আমার আপনার মনে জাগ্রত থাকবে, আমি যেন আল্লাহর খুশি করতে পারি, আমি যেন আল্লাহর রাজি করতে পারি। এই নিয়ত নিয়ে যদি আমি আপনি আমল করতে পারি, নিঃসন্দেহে আমার আল্লাহ আমাদের আমলে খুশি হয়ে তার দয়ার জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমল এমন একটা জিনিস, এই আমল করেও মানুষ জাহান্নামে যেতে হবে, কারণ সে আমলটা যদি আল্লাহর জন্য না হয়। এই মাহফিল দিয়েছেন, এটা একটা ভালো জিনিস, এখানে কোরআনের কথা শুনেন, রসুলের কথা শুনেন, আল্লাহর গুণগান শুনেন, এখানে নেকি পাচ্ছেন। এখানে যতক্ষণ আমরা বসে আছি এটা গ্যারান্টি দেওয়া যায় যে আমাদের হাতের দ্বারায়, মুখের দ্বারায়, জবান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় আল্লাহ আমাদের গুনাহ বন্ধ রেখেছে, সির্ফ আমাদের জন্য নেকি জারি রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা যা কিছু করবেন, যা আমল করবেন সব কিন্তু আল্লাহর জন্য হবে। এই মাহফিলটা আল্লাহর জন্য যদি আমরা দিয়ে থাকি, এই মাহফিলটা কিয়ামতের ময়দানে এখান থেকে যদি মানুষ হেদায়েতের বাণী শুনতে পারে, এখান থেকে মানুষ যদি হেদায়েতের রাস্তা দেখতে পারে, এর থেকে উত্তম জিনিস কি হতে পারে? এখান থেকে তো মানুষের হেদায়েতের রাস্তা দেখানো, সঠিক কথা বলা, সঠিক জায়গায় নিয়ে যাওয়া। আজকের এই জায়গাগুলো যদি হাসি তামাশার জায়গা হয়ে যায়, তাহলে মানুষ কোথায় শিখবে? কারণ হুজুর এসেছে না পানি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর আসেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दोगो शाहे मदीना, दीदार दोगो शाहे मदीना। नबीर रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दोगो शाहे मदीना, दीदार दोगो शाहे मदीना। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা,
মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে ওয়ালা আলি সাইয়্যিদিনা জারি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ জারি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ জওয়ান যুবকেরা আমরা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি আমরা এমন একটা জায়গায় বসেছি এই ময়দানটা কিন্তু জানাজার ময়দান আমাদের পাশে কিন্তু কবরস্থান আছে আমরা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেব আমরা এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব আল্লাহর নবী বললেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা বান্দা তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্বে তোমরা তোমাদের আখিরাতটা গুছিয়ে নাও তোমরা তোমাদের জীবনটা পরিবর্তন করে নাও তোমরা তোমাদের জীবনটা তৈরি করে নাও এ বান্দা তোমরা ততক্ষণ মরো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এ বান্দা তোমরা ততক্ষণ মরো না যতক্ষণ না তোমরা মুমিন হতে পারবে যতক্ষণ না তোমরা মুমিন হতে পারবে যতক্ষণ না তোমরা মুসলমান হতে পারবে ততক্ষণ তোমরা মরো না আজ দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাদের পাঠিয়েছে সুন্দর নাজ নিয়ামত দিয়েছে আমরা সবাই আল্লাহর নাজ নিয়ামত উপভোগ করি কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না আল্লাহর জমিন ছেড়ে আমাদের বিদায় নিতে হবে আল্লাহর একজন ওলি ওলিদের জীবন চরিত্র যদি লক্ষ্য করেন তারা কেমন করে জীবন বানিয়েছেন তাদের মতো যদি জীবন বানাতে পারি তাদের অনুসরণ যদি করতে পারি নিঃসন্দেহে আমার আল্লাহ আমাদেরকে খুশি হয়ে আমাদের প্রতি রাজি হয়ে তিনি আমাদেরকে তার দয়ার জান্নাত দিতে পারেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হযরতে হাবিব বিন মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ছোট্ট মেয়ে ছিলেন জীবন গড়েছেন তারা তৈরি করেছেন হযরতে হাবিব বিন মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ছোট মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই মেয়ের শোকে তিনি তখন আল্লাহর ওলি হননি তিনি তখন আল্লাহর ওলি হতে পারেননি হননি তিনি দুনিয়ার জমিনে অন্যান্য মানে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল আল্লাহ ওয়ালা হতে পারেননি হযরতে হাবিব বিন মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়েটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন তিনি কি করছেন মেয়ের শোকে কাঁদতে কাঁদতে মেয়ের শোকে কাঁদতে কাঁদতে দিন রাত অতিবাহিত হয়ে যাচ্ছে না আছে আল্লাহর নামাজ না আছে আল্লাহর কোরআন তেলাওয়াত না আছে আল্লাহর জিকির কোনো কিছুই তার জবানে নেই সব বাদ দিয়ে স্রেফ মেয়ের শোকে কাঁদে আমাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিলে ফজরের আজান দিলে আমরা কাঁদি কিন্তু নামাজে যাই না মা মারা গেছে বলে জোহরের আজান হচ্ছে মসজিদে মুয়াজ্জিন ডেকেছে নামাজের জন্য মায়ের শোকে কেঁদে সময়টা পার করে দিলাম নামাজে গেলাম না হযরত হাবিব বিন মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাঁদতে কাঁদতে জোহর গেল ফজর গেল জোহর আসর মাগরিব এশা সব চলে গেল নামাজে গেলেন না কেঁদেই চলে গেলেন হঠাৎ করে তার তন্দ্রা ভাব তিনি ঘুমিয়ে পড়লেন এ জামাসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাঁখে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলিওয়ালা একসাথে পড়ো মুমিন সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا उनका दार चुमने का सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया आंसियों का बरागत मर्तबा मिल गया हस्मे है दामने मुस्तफ़ा मिल गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना माशाअल्लाह व अला आले सय्यिदिना সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার তুমি যে মোদের প্রিয় নবী তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে হবে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে তোমার পথের পথিক হয়ে জীবন চলার স্বপ্ন সাজাই তোমার পথের পথিক হয়ে জীবন চলার স্বপ্ন সাজাই তুমি যে মোদের প্রিয় নবী তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু উচ্চ আওয়াজে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা দেখিনি তোমায় আমি শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে হবে না আমার আপনার নবীকে আমরা কেউ দেখেছি শুধু শুনেছি আল্লাহর বড় আপন ছিলেন দেখিনি তোমায় আমি শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর রোজ হাসরের বিচার দিনে রোজ হাসরের বিচার দিনে তোমার শাফায়াত যেন গো পাই তুমি যে মোদের প্রিয় নবী তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা कलमा जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ اللهم صل على وعلى
سيدنا وقال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم সম্মানিত আজকের সবার সভাপতি মহা সম্মানিত ওলামায়ে হযরতে কেরাম, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আসছেন পীরজাদা ভাইজান হুজুর কেবলা গনেরা, সামনে উপস্থিত দিন দরদি ইসলাম দরদি মুত্তাকি আল্লাহওয়ালা বাবাজি ভাইরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তর আড়ালে অবস্থিতা আম্মা জান ও বোনেরা, আমরা সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে পবিত্র শবে বরাতের চাঁদে অর্থাৎ শাবান ও মুআজ্জম মাসে দিনী কিছু কথাবার্তা শ্রবণ ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছেন। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সকলে প্রাণ উজাড় করে ভক্তি ভরে মহব্বতে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতাল লিল আলামিন হুজুরের প্রতি অসংখ্য দরুদের নজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটা শুধু আজকের নয়, দীর্ঘ কয়েক বছর যাবত এই ভাঙ্গর থানার অন্তর্গত ঘনিমেঘি গ্রামে এখানকার মানুষেরা সহযোগিতা, এখানকার মানুষের মেহনতে মাহফিল কায়েম করেছেন। মাহফিল দিয়েছি আলহামদুলিল্লাহ। মাহফিল দেওয়ার পরে আমাদের সর্বোপরি যে কাজ, আল্লাহর প্রতি ভরসা আমাদের রাখা উচিত। অনেক জায়গায় কমিটি বলেন যে দোকান পাশারি না বসলে হয়তো মাহফিলটা জমজমাট হবে না, লোকজন আসবে না। তার মানে প্রকৃতিক পক্ষে এদের প্রতি, এরা আল্লাহর প্রতি নিঃসন্দেহে ভরসা রাখে না, যার কারণে এদের মনোভাবটা এটাই। সুতরাং এই মনোভাব যদি আমাদের হয়ে যায় তো এত টাকা খরচ করা আমাদের কিন্তু বৃথা হয়ে যাবে। আমাদের নিয়ত থাকবে খালেস নিয়ত, আমরা আল্লাহর জন্য মাহফিল দেব, সেখানে মানুষ আসবে, তারা তাদের জীবনটা লক্ষ্য হবে পরিবর্তন। আল্লাহকে কেমন করে পাবো, রাসূলুল্লাহকে কেমন করে পাবো, এই নিয়ত তাদের ভিতরে থাকবে। আল্লাহ এবং রাসূলের খুশি, ভরসা থাকবে আল্লাহর। ভরসা যদি ওই মাহফিলের নামে মেলা দিয়ে ভরসা করি, মেলায় জমজমাট, অমুক জায়গায় বলবে ঘুনেমেঘি গিয়েছিলাম, এত লোক যে পাঙ্গলানোর জায়গা নেই, এই নাম কেনার জন্য যদি দিয়ে থেকে পাঠিয়েছেন আমার আল্লাহ আমাদেরকে সব থেকে শ্রেষ্ঠ মানব হিসেবে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছেন। শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ জাতি হিসেবে যেমন এসেছি, তেমন আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীও দিয়েছেন। আমরা যেমন শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি। শ্রেষ্ঠ নবীর উপরে যে গ্রন্থ আমাদের দিয়েছেন, গোটা বিশ্ববাসীকে গাইড বুক হিসাবে পবিত্র কোরআনকে আমাদের মাঝে পাঠিয়েছেন। তাহলে আমরা মানুষ শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কোরআন শ্রেষ্ঠ, কিন্তু আমাদের কাজ কারবার সব থেকে নিকৃষ্ট। ঠিক কিনা ভুল বলেন? আমাদের কাজ কারবার সব থেকে নিকৃষ্ট। কারণ কোরআন এমন একটা জিনিস, মানে মাত্র কয়েকটা কথা বলবো কোরআন সম্পর্কে, মূল আলোচনায় ফিরে আসবে। ইবলিস শয়তান কেন শয়তান হয়েছিল, তার প্রবঞ্চনায়, তার ধোকায় পড়ে আজ আমরা কেন বাজে রাস্তায় যাচ্ছি, এটাই বোঝানোর চেষ্টা করব। আজ আমরা শয়তানের পাল্লায় পড়ে আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহর আদর্শকে ভুলে গিয়েছি, রাসূলুল্লাহর নীতি রীতি আমাদের থেকে চলে যাচ্ছে, আল্লাহর রাসূলের দ্বীন আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমাদের থেকে
আমাদের জন্য। এই শবে বরাতের চাঁদ দেখবেন মায়েরা কোরআন তেলাওয়াত করে। এই পৃথিবীর জমিনে হিন্দু গায়ের কওম মুসলিম তাদের কথা আমি ছেড়ে দিলাম, তারা তো কোরআন সম্পর্কে অবগত নেই, কোরআন সম্পর্কে তাদের জ্ঞান নেই, সুতরাং তাদের দ্বারা কোরআনটা অপমাননা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আজ আমি আপনি পরোক্ষভাবে লক্ষ্য করে দেখেন, আমার আপনার ঘরে, আমার আপনার জায়গায়, আমার আপনার ভাইয়েরা, আমরাই সব থেকে কোরআনকে বেশি অপমাননা করি। কোথায় জানেন? বছরে শবে বরাতের চাঁদ উঠলে তারপরে কোরআন তেলাওয়াত করি। সারা বছর কোরআনটা শোকেসের মাথায়, কোন আল্লাহর মাথায় রেখে দিলাম, তাতে ধুলো পড়ে রয়েছে, টিকটিকেই বাসা করেছে, পায়খানা করেছে, একদিনও আমরা লক্ষ্য রাখিনি যে কোরআন শব্দের আবিধানিক অর্থ হলো নিত্যপাঠ, ডেলি তেলাওয়াত করা। সেই কোরআন বছরে একবার পড়ি। আচ্ছা বলেন, এই মুসলমান জাতি কোরআনকে অপমাননা করছে না সম্মান করছে? অপমান কাদের ঘরে হচ্ছে? কোরআন তো আমাদের ঘরে অপমান হচ্ছে, আমরাই তো কোরআনকে অপমান করছি। আপনি পরোক্ষভাবে বিবেচনা করে দেখেন, কোরআনকে সব থেকে বেশি মুসলিমরাই অপমান করছে। হিন্দু গায়ের কম, তারা তো বোঝে না, তাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই বলে তাদের দ্বারা অপমান হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমরা জানার পরেও কোরআনকে কেমন করে তুলে রাখি? যে কোরআন নিজের কথা নিজেই বলতে পারে। পৃথিবীর কোন পুস্তক, পৃথিবীর কোন বইকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার নাম কি, আপনার কোথায় বাড়ি, কোথায় ছিলেন, কেন এসেছেন, কি জন্য এসেছেন, আপনার দ্বারা আমরা কি উপকার নিতে পারি, আপনার থেকে আমরা কি পেতে পারি, কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, সে একের পর এক উত্তর দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন বলো বলো তোমার নামটা কি, একবার তুমি বলো, আল্লাহর কোরআন নিজেই বলবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি কোরআন হলাম কুরআনুম মাজিদ। তাহলে কোরআন তার নিজের নামটা বলে দিলেন। আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন বলো দুনিয়ার জমিনে আসার পূর্বে, দুনিয়ার জমিনে আসার আগে কোথায় তুমি ছিলে, আমার আল্লাহ তোমাকে কোথায় রেখেছিল, কোথায় তোমার বাড়ি ছিল, একটু কি বলবেন? কোরআন নিজের ভাষায় নিজে জবাব দিবেন, আমি এই দুনিয়ার জমিনে আসার পূর্বে, আমি এই দুনিয়ার জমিনে আসার পরে, আমি এই দুনিয়ার জমিনে আসার আগে ফি লাউহিম মাহফুজ, আমার আল্লাহ আমাকে লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? কোরআন নিজেই জানিয়ে দিল, কোরআনের নাম কি নিজেই বলে দিল। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন বলো বলো এই পৃথিবীর জমিনে যে তুমি এলে, এটা তো বুঝলাম আল্লাহ তোমাকে পাঠালো, কিন্তু কার উপরে পাঠালো? কোরআন নিজের ভাষায় জবাব দিল, নুজ্জিলু আলা মুহাম্মাদ, আমি কোরআন আখিরি নবী, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর বাণী, এত সুন্দর কোরআন, যে কোরআনের কথা শুনলে, যে কোরআনের কথা শুনলে মনটা ভরে যায়। কোরআন যখন তেলাওয়াত হয় গোটা পৃথিবীটা যেন নিস্তব্ধ হয়ে যায়, আকাশ বাতাস গুলো মুখরিত হয়ে যায়। কার সাউনে? কোরআনের সাউনে। না অন্য কোন কনসার্ট বা গানের জন্য নয়, অন্য কোন ভাষার জন্য নয়। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, মানুষের মনে, মুমিনের মনে একটা ঢেউ খেলতে আরম্ভ করে। নাতে তো অন্য কোন কালাম নয়, এ তো আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম। আবার আমি আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন বলো দুনিয়ার জমিনে তো আপনি আসলেন, আমার নবীর প্রতি আপনি নাজিল হলেন, কিন্তু আপনি কোন ভাষায় এসেছেন, কোন ভাষা ভাষী হয়ে আপনি এসেছেন? কোরআন তখন সুন্দরভাবে নিজের